দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশের বর্বরতা শিকার মোটর শ্রমিকরা উত্তাল সরবরনগরী। ফলক্রমে সোমবার মঙ্গলবার দুদিন উদয়পুরে যান চলাচল বিঘ্নিত করল যান চালকরা। কেননা তাদের দাবি অনুসারে প্রচুর পরিমাণে যান চালকদের কাছ থেকে জরিমানা করা হয়, যা চালকদের সেই টাকা দেওয়ার মতো পরিস্থিতি নেই। পাশাপাশি বারবার চেকিংয়ের নামে হয়রানি, পাশাপাশি কোর্ট নোটিশ ও চালকদের লাইসেন্স কেড়ে নেওয়া ইত্যাদির বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ যান চালকদের। এরই প্রতিবাদে গাড়ি চালকদের তাণ্ডবে সরবরনগরী উত্তপ্ত হয়ে উঠল সোমবার। সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ জাতীয় সড়ক পরপর দুই জায়গায়, রাজারবাগ ও চন্দ্রপুরে। পাশাপাশি সেন্ট্রাল রোড এলাকাতেও অটো চালকদের অবরোধ, বিধ্বস্ত জনগণ ও জরুরি পরিষেবাও। হেনস্থায় অফিস, স্কুল কলেজ, পরীক্ষার্থীরাও। বাস, জিপ, অটো যান চলাচল বন্ধ। সমগ্র এলাকায় দৌড়ঝাঁপ চলে প্রশাসনিক স্তরে। মহকুমা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রতন দাস সহ সমগ্র পুলিশ বিভাগের দৌড়ঝাঁপ চলে সকাল থেকেই। কোনোভাবে বুঝিয়ে সময় চেয়ে পথ অবরোধ তুলে যানবাহন চালানোর নির্দেশ দেন পুলিশ প্রশাসন। চালকদের অভিযোগ ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে। চালকদের নাকি অযথা ফাইন দিয়ে বাধ্য করেন ট্রাফিক বাবুরা। কয়েকবার চেকিং, পাশাপাশি হয়রানি, অতিরিক্ত মানুষ নিয়ে চলাচল ইত্যাদি নিয়ে কোনো সচেষ্ট পরিকল্পনা না করে অযথা ফাইন লেখা হচ্ছে। তাদের দাবি অনুসারেই মঙ্গলবার একই পন্থা অবলম্বন করে সকাল থেকেই গাড়ি চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য। সকল যান চালকরা একত্রিত হয়ে বিরাট মিছিল করল সিটুর সমর্থনে যান চালক মালিকরা। মঙ্গলবার সংগঠনের নেতৃত্বরাও যান চালকদের দাবিগুলি সমর্থন জানান। মিছিল করে এসে হাজারো মিছিলকারীরা গোমতী জেলার পুলিশ সুপার অফিসের সামনে গণধর্নায় বসে। 6 জনের প্রতিনিধি দল মোট 8 দফা দাবিতে উপস্থিত হন পুলিশ সুপার সরস্বতী আরের কাছে। শ্রমিক নেতা তুষার রায়, দিলীপ দত্ত, অঞ্জন পাল, শঙ্কর পালদের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি শ্রমিকদের ক্ষোভ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও, এমনকি বদলিরও দাবি করেন। দাবিগুলির মধ্যে ছিল গাড়ির চালক ও যাত্রীদের হয়রানি করা, যানবাহনের সঙ্গে কাগজপত্রের নামে হয়রানি, একাধিকবার চেকিং, অতিরিক্ত জরিমানা করা, গরিব শ্রমিকদের থেকে লাইসেন্স সিজ করা, পরিবহন দপ্তরের কর্মীদের দ্বারা অযথা হয়রানি করা ইত্যাদি বন্ধ করা। এদিকে অনির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হবে দাবি পূরণ না হলে, জানিয়েছেন শ্রমিক সংগঠন। অন্যদিকে উদয়পুরে 5-6 দিন যাবৎ কোনো মুদি দোকানেই দ্রব্য সামগ্রী আসছে না। এই নিয়ে ব্যবসায়ী মহলেও চরম ক্ষোভ ট্রাফিকদের বিরুদ্ধে। যান চলাচলে হয়রানি করছে ট্রাফিকরা, এমনটাই বলছেন ব্যবসায়ী মহল। হয় পথ অবরোধও, চাল, ডাল, পেঁয়াজ সহ বেশ কিছু মাল পারাপারের গাড়িও আসতে পারছে না বলে জানা গেছে। অস্বস্তিতে স্থানীয় জনগণরাও, এমনকি সংবাদপত্রও প্রায় জায়গায় পৌঁছেনি মঙ্গলবার যান চলাচল বিঘ্নিত হবার কারণে। উত্তাল সরবরনগরী যান চলাচল স্তব্ধ, দুর্ভোগের শিকার পথ চলতি মানুষ, পরীক্ষার্থী ও অফিস যাত্রীরা। সিটুর সমর্থনে হাজার হাজার মানুষের মিছিল ও গণধর্ণা সংঘটিত হয় গোমতী জেলা পুলিশ সুপারের অফিসের সন্নিকটে। যাই হোক, বর্তমানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সর্ব অংশে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গোমতী ডিস্ট্রিক্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন। বিনীত নিবেদন এই যে মোটর শ্রমিক ও অটো শ্রমিকদের বিভিন্ন সমস্যা আছে। একই দিনে একই গাড়িকে পুলিশ মোবাইল 2-3টি বা তার অধিক জায়গায় কাগজপত্র চেকিং করার নামে যাত্রী হয়রানি করা চলবে না। গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ড্রাইভারের কাছে অরিজিনাল কপি থাকবে, কিন্তু গাড়ির কাগজপত্র জেরক্স গাড়িতে থাকার অনুমতি দিতে হবে। সেলফ ওনার অ্যাটাস্টেড। একই গাড়িকে একই দিনে একাধিকবার চেকিং করার পর মামলা বা ফাইন করলে পরবর্তী সময়ে ওই গাড়িকে আর কোনো জায়গায় একই বিষয়ে মামলা বা ফাইন করা যাবে না। এবং কাগজপত্র সব ঠিকঠাক থাকলে ওই গাড়িকে স্ক্রিন রিপোর্টের না একটি কাগজ দিতে হবে, যাতে করে পরবর্তী সময়ে কাগজপত্র চেকিং করার নামে যাত্রীদের ও শ্রমিকদের সময় নষ্ট না হয়। উত্তর পূর্বাঞ্চলের মতো ছোট রাজ্যের ক্ষেত্রে গরিব শ্রমিকদের কাছ থেকে লাইসেন্স সিজ করা চলবে না
একই আইনের ধারা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম জরিমানা না হয় তার ব্যবস্থা করতে হবে। 6, পরিবহন দপ্তরের অফিসে নির্দিষ্ট সময়ে গাড়ির কাগজপত্র রিনিউয়াল করতে জমা দিলে তা সঠিক সময়ে যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। 7, মোটর শ্রমিকদের বিভিন্ন জায়গায় সিজ করা ড্রাইভিং লাইসেন্স ফেরত দিতে হবে। অনেকের লাইসেন্স সিজ করা অবস্থা আছে, আমাদের দাবি থাকবে এগুলি যাতে ফেরত দিয়ে দেয়। যে সকল গাড়ির নম্বরে ফাইনের কাগজ আছে ওই সকল গাড়ির ফাইন মকুব করতে হবে। এই যে ফাইন 5,000, 7,000, 10,000 কি রকম আছে, এই সমস্ত ফাইনগুলি এগুলিকে মকুব করতে হবে। উক্ত দাবিগুলি আগামী 4 দিনের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। ব্যুরো রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।